তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো বর্ডার 2 সিনেমার ট্রেলার নিয়ে। কালকে ট্রেলারটা ড্রপ করেছে। তো পার্সোনালি আমার ট্রেলারটা কেমন কি লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলি বর্ডার 2 সিনেমাটাই কেন বানাচ্ছে। বর্ডার সিনেমাটা আমাদের কাছে একটা ইমোশন। ওই সিনেমাটা আজকেও টিভিতে দিলে দেখলে দেখতে মন যায়। স্টার্টিং টু দ্য এন্ড সিনেমার ইমোশন থেকে শুরু করে বন্ধুত্বের বন্ডিং, গানগুলা, প্রত্যেকটা সিন চোখে ভাসে। ওই রকম সিনেমা আর কেউ কোনোদিন বানাতেই পারবে না। জেপি দত্ত যে সিনেমাটা বানিয়েছিল তাকে যদি আজকে ওরকম মাল মেটেরিয়াল দেওয়া হয় সেও বানাতে পারবে না। আমি এটা টিজার লেভেলেও বলেছি। টিজারটা তো অতীব জঘন্য টিজার ছিল। সেখানে ভিএফএক্স এর কাজ, অ্যাক্টিং পোর্শন একদমই ভালো লাগেনি। ট্রেলারটা তাও দেখে নেবে। তো 3.5 মিনিটের ট্রেলার হয়েছে। এই 3.5 মিনিট ধরে শুধুমাত্র সানি দেওলকে দেখতে একটু ভালো লেগেছে এবং সে যেরকমভাবে চেঁচিয়েছে পুরো ট্রেলার জুড়ে স্টার্টিং টু দ্য এন্ড, মানে কিছু কিছু জায়গায় ভাই বিরক্ত লাগছে, সত্যি বলতে রিপিট হয়ে যাচ্ছে। সানি দেওল খুব ভালো চেঁচাতে পারে, ওই জন্য তাকে চেঁচানোর মতো কিছু ডায়লগ দিয়েছে এবং ডায়লগগুলো কিন্তু সেরকমভাবে ইম্প্যাক্টই ফেলতে পারছে না। এবং পুরো ট্রেলার জুড়ে কোনো জায়গাটা গুজবাম্প মুভমেন্ট নেই যে দেখলে বা শুনলে রক্ত গরম হয়ে যাচ্ছে, সেরকম কোনো মুভমেন্টই নেই। এবং সাপোর্টিং ক্যারেক্টারে যারা রয়েছে সানি দেওল ছাড়া, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, তাদেরকে ওকে ওকে লাগছে, মানে ঠিকঠাক। তাদেরকে মনে হচ্ছে না ভাই এক্সট্রাঅর্ডিনারি দারুণ ফাটিয়ে কিছু কাজ করছে। বরুণ ধাওয়ান তো রিসেন্ট টাইমে খুব জোর ট্রোল হয়েছে, তার ওই বাঁকা হাসি নিয়ে মারাত্মক রকমের ট্রোলিং হচ্ছে তাকে নিয়ে। তো এই সিনেমাটা আমার মনে হয় কেন বানাচ্ছে, মানে না বানালেই ভালো হতো। সিনেমাটার নামটা শুধু খারাপ হচ্ছে। এবং হ্যাঁ, সিনেমাটা ফার্স্ট ডে বা একটা হয়তো ওই টাইমটাই বিজনেস করবে, কারণ হচ্ছে একটা নস্টালজিয়া ভ্যালু আছে। ওই যে বর্ডার 2, ওই যে নামটা, ওইটা দেখেই কিন্তু দর্শক যাবে সিনেমা হলে। কিন্তু সিনেমাটা ঝুল হবে, এটুকু 100% আমি বলছি। তো ট্রেলার লেভেলে যেরকম ভিএফএক্স এর কাজ দেখলাম, মনে হচ্ছে যেমন ওই গ্রিন স্ক্রিনে একটা ঘরের মধ্যেই করে দিয়েছে। বর্ডার সিনেমাটা যেরকম একদম রিয়েল লোকেশনে শুটিং হয়েছিল, জায়গাগুলো দেখলেও মনে হয় হ্যাঁ ভাই শুটিং হচ্ছে। প্রত্যেকটা জিনিস যেমন চোখের সামনে ভাসছে। ওই বন্ধুত্ব বন্ডিং, ওই মানে পরিবারকে ছেড়ে আসা, ওইরকমভাবে ভাবছে পরিবারের কি হচ্ছে কি না, তাদের এক একটা ব্যাক স্টোরি এবং ইমোশনাল সিন, গানগুলা, হ্যাঁ এই সিনেমারও গানগুলা কিন্তু ভাইরাল হয়েছে। বিশাল মিশ্রা যে দুটো গান গেয়েছে, ঘর কব आओगे বা সন্দেশে আতে, ওই গানটাও আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। গানগুলো ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় সিনেমাটা মানে বানানোটা দরকারই থাকেনি। যাই হোক, এই সিনেমাটা কিসের জন্য বানিয়েছে আমরা জানি, শুধুমাত্র পয়সার জন্য। যে একটা ইমোশনাল ভ্যালু আছে, দর্শক সিনেমাটা দেখতে যাবে। সানি দেওলের এখন একটা বাজার রয়েছে। এবং বর্ডার 2, ওই যে নামটা বললাম বর্ডার 2, দেখে সিনেমা হলে যাবে দর্শক দেখতে। দেখা যাক সিনেমাটা কি করতে পারে। তবে ট্রেলারটা আমার মানে মোটামুটি লাগলো, খারাপ একদমই বলবো না, তবে ভালো একদমই না ট্রেলারটা। যাই হোক, তো তোমাদের মতামত অবশ্যই জানাও, ট্রেলারটা তোমাদের কেমন কি লেগেছে বর্ডার 2 এর। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।